আচ্ছা, এঞ্জেল হিলিং এর একটা ব্যাপার প্রথমে বুঝে নিন। আমাদের যেরকম দেখবেন আপনি রেইকির ক্ষেত্রে কি হয় যে আমরা বলি যে আপনার যে এটা যে প্রাণ ঊর্জা বা প্রাণ শক্তি এটা বলা হয় জীবনী শক্তি। তো প্রাণ যখন কথাটা আসছে, মানে প্রাণ মানে প্রাণ থেকে প্রাণী। প্রাণীটা কে হয়? যার মধ্যে জীবনী শক্তির সাথে আপনার চেতনা শক্তি থাকে। আর ওই যে জীবনী শক্তিটা হয়, ধরুন জীবনী শক্তিটা কিন্তু সর্বত্র বিরাজমান থাকে। মানে যে কোনো প্রাণীর মধ্যে আপনি পাবেন। সেটা যদি মানুষ বলেন, মানুষের মধ্যে পাবেন, আপনি পশু পাখির মধ্যে পাবেন, গাছপালার মধ্যে পাবেন। তার সাথে সাথে যে কোনো অবস্তুর মধ্যেও থাকে। জড় বস্তু। জড় বস্তু বলতে কি হচ্ছে? এখানে আপনার পাথর যদি বলেন, ইট, পাটকেল, ক্রিস্টাল, জেমস্টোন। ক্রিস্টাল জেমস্টোনের মধ্যেও কিন্তু ওই জীবনী শক্তিটা থাকে। কিন্তু ওর মধ্যে থাকে না কি আপনার চেতনা শক্তি, যেটা খালি মানুষের মধ্যে আছে। মানুষের মধ্যে চেতনা শক্তি থাকার জন্য হয় কি, যে কোনো ঘটনার বলি যখন আমাদের সামনে ঘটে আমরা রিয়্যাক্ট করি। মানে সংবেদনশীলতা, যেটা প্রাণীর মধ্যে থাকে। কিন্তু সংবেদনশীলতা দেখবেন এই বস্তুর মধ্যে কিন্তু থাকে না, জড় বস্তু। এবার এখান থেকে ব্যাপারটা কি কারণে শুরু করছি আজকে এঞ্জেল থেরাপির সঙ্গে আপনার, এটা তো রেইকি ক্লাস নয়, রেইকিরও ব্যাপারটা কি? ধরুন এখানে পাঁচটা ডাইমেনশন, মানে সাতটা ধরুন ডাইমেনশন আছে। সাত, তার উপরেও হয়তো কিছু ডাইমেনশন থাকতে পারে। 7 ডাইমেনশন অব্দি হয়, বা সাতটা স্তর। ফার্স্ট ডাইমেনশন যেটা হচ্ছে আপনার, ফার্স্ট ডাইমেনশন থেকে এই যে ডাইমেনশন গুলো, এর প্রত্যেকটা জায়গা থেকে আমরা একটা হিলিং পাই শক্তি, যেটা আমরা নিজেদেরকে হিল করি। তো ফার্স্ট ডাইমেনশনের মধ্যে কি পড়ছে আপনার? ফার্স্ট ডাইমেনশনের মধ্যে পড়ছে আপনার, যত আপনি এই জড় বস্তুগুলোকে দেখছেন, আপনার পাথর, জেমস্টোন, ক্রিস্টাল, তারপরে যে কোনো মেটাল, ধরুন লোহা, রূপো, তামা। হ্যাঁ, আবার দেখবেন মিক্স মেটাল, অনেকে মিক্স মেটাল পড়ে। তো এইখান থেকে বুঝতে পেরে যাবেন প্রত্যেকটা বস্তুর কিন্তু ওর মধ্যে যেহেতু জীবনী শক্তিটা রয়েছে, ওর কিন্তু হিলিং করার একটা ক্যাপাসিটি আছে। জীবনী শক্তি মানে ও কিন্তু, ওর মধ্যে জীবনী শক্তি বলতে এখানে প্রাণ শক্তিটা বলা হচ্ছে, ওই প্রাণটা আছে। নিষ্প্রাণ নয় ও, কিন্তু নির্জীব। প্রাণের মধ্যে যখনই আপনার চলে আসবে, আপনি রিয়াকশন করবেন, তখনই জিনিসটা হয়ে যাবে। চেতনা এলে তখন মানুষ। ফার্স্ট ডাইমেনশন। এইভাবে ধরুন সেকেন্ড ডাইমেনশন, থার্ড ডাইমেনশন হয়, ফোর্থ ডাইমেনশনও হয়। এই তিনটে ডাইমেনশন অত আমরা আলোচনা করব না। ফোর্থ ডাইমেনশনে কারা থাকে? ফোর্থ ডাইমেনশনে থাকে কিন্তু যত বিদেহী আত্মা, বিদেহীরা থাকে। মানে মানুষ যখন এই শরীর থেকে রূপান্তরিত হচ্ছে ধরুন, হ্যাঁ, তো এই বিদেহীরা থাকে কিন্তু ফোর্থ ডাইমেনশন, চতুর্থ স্তরে এরা বাস করে। যে কারণের জন্য দেখবেন আমাদের অ্যানসেস্টারদের এই যে কিছু হিলিং চলে, আপনার অ্যানসেস্টার হিলিং। তারপরে আপনার বলছে যে আপনি আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম কর্নারে এই যে জায়গায় আপনার পূর্বপুরুষদের ছবি রাখুন, কারণ এনাদের একটা ব্লেসিং দরকার হয় আমাদের জীবনে। তো যে কারণের জন্য দেখবেন এই যে চলছে শ্রাদ্ধ শান্তি চলে, মন্ত্রোচ্চারণ, এই যে মন্ত্রোচ্চারণ হচ্ছে, এইগুলো, এটাও কিন্তু ফোর্থ ডাইমেনশন। যে কোনো মন্ত্রোচ্চারণ, সেটা নামাজ হোক, গির্জার ধরুন আপনার প্রেয়ার হোক, হিন্দুদের এখানে ধরুন মন্ত্রোচ্চারণ হোক কেন, সবই কিন্তু একটা হিলিং করে ফোর্থ ডাইমেনশন, বিদেহী। ফিফথ ডাইমেনশন যখনই আসছে, ফিফথ ডাইমেনশনে কারা থাকে? এঞ্জেলরা, এঞ্জেলিক পাওয়ার। তো এই যে এঞ্জেল শক্তি, এটা কিন্তু ওই পঞ্চম স্তর থেকে আসে। এই যে আমরা টাচ হিলিং করছি মনে করুন, এঞ্জেলে আপনি ডিস্টেন্স হিলিং করছেন। মানে আমরা এখানে একটা মানে মাধ্যম, আমরা মাধ্যম। আর ওই এঞ্জেলিক পাওয়ারটা আমাদের মধ্যে দিয়ে কিন্তু প্রবাহিত হয়। আমরা এই যে অ্যাটুনমেন্ট পাস করি ধরুন, এঞ্জেল থেরাপি, রেকি,
বা এই হিলিং মডালিটিসে, তখন হচ্ছে কি, ওই যে আপনার অতি প্রাকৃতিক বলুন, ওই যে এনার্জিটা রয়েছে, এনার্জিটার সঙ্গে তখন আমরা চ্যানেলাইজ হয়ে যাই। চ্যানেলাইজ হয়ে যাবার পরে আমরা করছি কি, এই শক্তিটা বিভিন্ন ব্যক্তির নিজেরও যে অভীষ্ট রয়েছে ধরুন, বা কিছু আপনি চাইছেন জীবনে, সেই যে চাওয়াটা, সেটা ম্যানিফেস্ট করার জন্য আমরা এই শক্তিটাকে ব্যবহার করে থাকি। তো বেসিক এঞ্জেল থেরাপিতে আপনার এখানে 15 জন আর্কেঞ্জেল আছে। আর্কেঞ্জেলদের মানে আমাদের এঞ্জেলের অ্যাটুনমেন্টটা পাস হয়ে গেছিল। আমি ওইখানে আপনাদের 7 জন আর্কেঞ্জেলের 7টা নির্দিষ্ট সিম্বল দেখি।